তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো। অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিলাম, যেখানে প্রথমত একটা পানি টাইপের থাকে, যার মধ্যে একটা বিল থাকে প্রপার, এমন করে একটা বিল, সেগুলো দেখাচ্ছি না। তো আর এটা ড্রপ প্রোটেক্ট করার জন্য ওরা এমন টাইপের একটা সিস্টেম করে দেয়। আর যেখানে এমন করে, এটা সে IQ13 মতন কালার, যেটা আমি ইউজ করেছিলাম কিছুদিন, তারপরে আর ইউজ করা হয়নি। প্রচুর শাইনি বক্সটা, স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে। আর হচ্ছে এই, এবার যদি এটা ওপেন করার জন্য জাস্ট আচ্ছা, এখানে একটা থাকে, ওটা যাই হোক। নেক্সট হচ্ছে এখানে একটাই সিল থাকে, যেটা যদি আমরা কেটেই দিই তাহলে বেটার। এবার এই বক্সটাও আচ্ছা তেমন করে হচ্ছে না, একটু টাইটলি ছিল। আচ্ছা, এটাও টোটালি হোয়াইট কালারই দিয়েছিলাম আমি। এটা কতগুলো সেই একটা পুস্তক, যেটা একটা আলাদা করে সেকশন করা থাকে, তার মধ্যে থাকে, এরা এমনি দিয়েছে। আচ্ছা, একটা কেচও ওপেনলি দিয়ে দিয়েছে, যাই হোক। কিন্তু এই কেসটা অন্য কেসের মতো না, নর্মাল একটা কেস, যেটা লাল হয়ে যাবে হিট পেয়ে পেয়ে। এটা সিধা না রেখে একটু তিরছা করে রেখেছে, কেন ওরাই জানে। আর এটা টাইপ সি টু টাইপ সি, যাই হোক ভালো, এখন সবাই টাইপ সি টু টাইপ সি করা উচিত। আর সিম ইজেক্টিং যে টুলসটা, সেটা একটুখানি বেটার। আর হচ্ছে হিউজ 120 ওয়াটের একটা চার্জার, যেটা পিডি চার্জার 100 ওয়াট সাপোর্ট করে। আর না, পুরোটাই বোধহয় পিডি চার্জ, এটা হচ্ছে ফোনটা 100 ওয়াট পিডি চার্জ সাপোর্ট করে, সেটা হবে। এটা দিয়ে যে কোনো ল্যাপটপ, ফোন, যা যাবতীয় আছে এভরিথিং, যেগুলো পিডি চার্জিং সাপোর্ট করে, সেগুলো সব চার্জ দেওয়া যাবে। মানে হচ্ছে আমি একটা চার্জার ইউজ করেই সমস্ত কিছু চার্জ দিতে পারবো, এটা একটা ভালো জিনিস। আর তাহলে তেমন কিছুই নেই এর মধ্যে। আচ্ছা, ব্যাপারটা কি, এটা গ্লু দিয়ে আটানো থাকে, কিন্তু এটা গ্লু দিয়ে আটানো ছিল না, কিন্তু আমি হাত দিতেই বেরিয়ে এলো। সেটাই আমি দেখছিলাম যে গ্লুটা কেউ টেনে বের করেছে, এটা কি রিটার্ন প্রোডাক্ট কিনা কে জানে। पता नहीं अमेजन কি করছে আজকাল। যাই হোক, আমি ছিঁড়ে আর বের করলাম না, টেনে বের করে নিলাম। এটা টোটালি ফ্ল্যাট ডিসপ্লে, উপরে একটা পানি লাগানো আছে। ব্যাক সাইডটা প্লাস্টিক পলিকার্বনেটের, কিন্তু দেখে মনে হয় গ্লাস। ইন হ্যান্ড ফিল তো ভালোই। এখানে একটা স্পিকার 10R, যেটা সেখানে উপরে এই স্পিকারটা নেই, সেটা না করে এটা এয়ারপিস দিয়েই ছিল, কিন্তু এটা আলাদা করে এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার স্টেরিও সাউন্ডের জন্য। আর এই ক্যামেরার মধ্যে এটা মেইন ক্যামেরা, এটা আল্ট্রা ওয়াইড, আর
এখানে একটা আয়ার ব্লাস্টার আছে, কোনটা সেটা বোঝা যাচ্ছে না, কোথায় আয়ার ব্লাস্টার। যাই হোক, যদি অন করি এর মধ্যে এই পিডি যে চার্জিংয়ের চার্জারটা, এটাই আমার সব থেকে বেস্ট মনে হয় যে হ্যাঁ, এমন চার্জার দেওয়া উচিত। আচ্ছা, এই সেট আপটা করি, তারপরে না হয় ভিডিও কন্টিনিউ করছি। যাই হোক, তো আমরা কোথায় ছিলাম? এটা বিল্ড কোয়ালিটি, ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট, এটা অপটিক্যাল দেওয়া নেই। 30,000-এর মধ্যে এটা ফোন। আমরা সকালে আর একটা ফোন আনবক্স করেছিলাম, যেটা হচ্ছে P4 Pro, এটা 24,000-এর মধ্যে। তো দুটোই 7000 mAh, ইভেন ওয়েট সেমই মনে হয়, একই রকম মনে হয়। এটার যে ডিসপ্লেটা কার্ভ টাইপের ছিল, যার জন্য একটা পেপার লাগিয়ে দিয়েছিল, যেটা এমনি এখনই উঠে যাচ্ছে পেপারটাই। তো এরপরে স্ক্রিন গার্ড একদিনেই, মানে এটা সকালের ফোন, একদিন স্ক্রিন গার্ড উঠে যাচ্ছে, একটা পেপার সেটা। ইভেন যখন এতে গ্লাস লাগানো হয়, তো যে গ্লুটা আছে ওটা হিটে নষ্ট হয়ে ওটাও উঠে যায় বিভিন্ন জায়গা দিয়ে, এটা একটা ব্যাপার। আর দুটো তো কম্প্যারিজন হয় না, তাও বিল্ড তো সেম টাইপেরই। নিও 10R যদি হতো সেম টাইপের বিল্ড হতো, আর রিয়েলমি P4 Pro, তো দুটোর মধ্যে মোস্টলি প্রেফারেবল বলতে আমার ওই তাহলে নিও 10R সেটাই হতো, কারণ এই কার্ভ ডিসপ্লেটা নেই, এটা একটা ঝামেলার ব্যাপারই আমার কাছে মনে হয়। আর দুটোর যদি কোনো কম্প্যারিজন করা যায়, ইভেন ডিজাইনটা সাবজেক্টিভ, যার মতন। আর বাকি যা, সেটা আইকিউতে একটু গেমের জন্য ইয়ে করে, অনেকের আবার ফান্টাস ওএস পছন্দ না, সেই জন্য রিয়েলমি ইউআইটা ওদিক থেকে অনেক ভালো। আর এই দুটো ফোন কিন্তু সেমই প্রায় থিকনেসের দিক থেকে, কিন্তু এটা হাতে ধরে মনে হয় বেশি স্লিম, ওয়েট সেমই মনে হয় কিন্তু হাতে ধরে বেশি স্লিম মনে হয়। যেমন এটা যদি আমরা যে নর্মাল যে ফোনগুলো হয়, সে ফোনগুলো থেকে অনেকটাই স্লিম, কিন্তু ব্যাটারি 7000 mAh-এর। তো যাই হোক, এটা যদি আমরা পাবজির FPS বলি, তাহলে হামেশাই 120 FPS দিয়ে দেয়। ইভেন এটা 30K আন্ডারে সব থেকে বেশি বেটার পারফরমেন্স দিতে পারে, মানে পাবজির ক্ষেত্রে হোক কিংবা অন্য যে কোনো গেমের ক্ষেত্রে হোক। আর এটা রিং লাইটের মতন দেওয়া যে চারিদিকে, কিন্তু লাইটটা গ্লো করে না, যেটা 13-এ গ্লো করতো। এখানে যে রিং লাইট দেয়া, এটা গ্লো করে। আর কি বলার, 32 ক্যামেরা আছে, পিছনে 58, আর এটা ছিল 50 ফ্রন্টে, এই যা। কিন্তু এর টোটালি ভালো ক্যামেরা, কারণ হচ্ছে প্রসেসর বেটার, সেই জন্য। আর দুটোই আইপি রেটিংও সেম IP68, সরি 65, 66 এরকম করে, 68 না, সেটা দিলে ভালো হতো। কারণ হচ্ছে P3 আলট্রা যেটা ছিল আগের সিরিজটা, সেটা কিন্তু 58, 59 ছিল, এটা 56 করে দিয়েছে, কেন ডাউনগ্রেড করেছে জানি না। কিন্তু ব্যাক সাইড থেকে এই ডিজাইনটা আরও দেখতে ভালো লাগে, এটা একটু স্লিম লাগে। তো হাতে ধরতে সব কিছুতে ভালো, কিন্তু এই যে কার্ভ ডিসপ্লের জন্য, তো এটাও ডিসপ্লে কার্ভ করলে সেমই লাগতো, স্লিম লাগতো, কিন্তু তাও কার্ভ অত স্লিম হলেও হয় না যদি কার্ভ ডিসপ্লেতে প্রবলেম হয়। ইভেন এটা তাড়াতাড়ি ভেঙেও যায়, খুব সাবধানে ইউজ করতে হয়।
যাই হোক, আর যদি কারো কোনো কোয়ারি থাকে কিংবা যে দুটোর মধ্যে তো কম্প্যারিজন করা পসিবলই না, কারণ এটার প্রসেসরও অনেক হায়ার, চার্জিং স্পিডও অনেক বেশি। 120 ওয়াটের চার্জারে আন্ডার 30 মিনিট চার্জ হয়ে যায়, যেটা 10R সেটা চার্জ হতে প্রায় 1 ঘন্টা লেগেই যায়। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো নেক্সট আরও অন্য কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।